মোমোস ফল, ওটা মামার ফল ছিল। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি একদম ভালো আছি। তো সকাল সকাল আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা টাটকা ফ্রেশ ব্লগ। বাইরে একদম কড়কড়ে রোদ্দুর। সো বেসিক্যালি হচ্ছে যে এখন 9টা বাজে। তো আমাদের আসলে টাইকে নিয়ে একটুখানি যাব হচ্ছে ডাক্তারের কাছে। আজকে বকরি ঈদ, সোমবার, ছুটির দিন। টাইয়ের একটু ছোটোখাটো কিছু প্রবলেম আছে, লাইক নাকে মনে হচ্ছে একটু পলিপ হয়েছে, ওটার জন্য। তারপরে দুটো দাঁত উঠছে না, ওটা একটুখানি কথা বলবো ডাক্তারের সঙ্গে। আর ভ্যাকসিনটা আপডেট আছে কিনা, সব ছোটোখাটো ব্যাপার নিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, যাওয়ার জন্য বেরোবো। তো ডাক্তার একটু দূর, ওই জন্য আমরা এখনই বেরিয়ে যাব। 11টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বসেন ডাক্তার আর কি। সো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে ইন দ্য মিন টাইম টাইকে একটুখানি দিয়ে দিয়েছি ম্যাগি, ও ফটাফট খেয়ে নিচ্ছে। আর আমি একদম স্নান ফান হয়ে গেছে সকালবেলা, বাট আর কিচ্ছু হয়নি। তো এই জন্য এখন একদম তাড়াহুড়োর মধ্যে করে ব্লগটা স্টার্ট করলাম। এবারে যাব এবং যেতে যেতে বাকি সব শেয়ার করব তোমাদের সঙ্গে। সো রওনা দিয়ে দিয়েছি আমি এখন ফটাফট। এই যে ডাক্তারের ফাইল, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল জলটা পড়লো। এক হাতে সব কিছু নিতে থাকলে যা হয়। তো বেরিয়ে পড়েছি এখন, কাজটা ভালো সেরে চলে আসি। দেখি এখানে রাখি, এটা থাক ফাইলটা। ওকে, কোথায় ছুটির দিন সামনে, এক্সাম পড়তে বসাবো না, এখন ছুটতে হচ্ছে ডাক্তারের কাছে। এটাই হয়, মানে দিস ইজ লাইফ, সত্যি তাই। চলো। রাত্রিবেলা দেখছি কি শোয়ার সময় ওর একটুখানি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, লাস্ট 2-3 দিন ধরে এটা হচ্ছে। একটু দেখছি যে যদি ঠিক হয়। তারপরে দেখলাম, এবং আমারও অ্যাকচুয়ালি ছোটবেলায় এটা হয়েছিল, দেখে গুগল ঘাটাঘাটি করে যেটুকু বুঝলাম মেবি পলি। তো আমার অবশ্য মনে পড়ে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এটা দুর্দান্তভাবে ঠিক হয়ে গিয়েছিল, বাবাই আমার করতেন ফ্রি ট্রিটমেন্ট। বাট এখানে তো হোমিওপ্যাথি ডাক্তার কেউ নেই। আর তার থেকেও যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে টাইয়ের এই ডাক্তারটা ওকে জন্মের পর থেকে দেখছে, 7 বছর হয়ে গেছে। সো ওই জন্য এনার প্রতি একটা এমন বিশ্বাস, এমন একটা ট্রাস্ট হয়ে গিয়েছে যে বলার নয়। এবং সত্যি তাই, ওনার ওষুধে দুর্দান্তভাবে কাজ হয়ে যায়, টাচউড এখনো অবধি। এবং দ্য বেস্ট পার্ট ইজকে যেহেতু ওনার ওখানে সবসময় যাওয়া সম্ভব হয় না, রাত বিরেতে হঠাৎ করে যদি কোনো রকম অসুবিধা টাইয়ের হয়, উনি কিন্তু ফোনেও গাইডলাইন, প্রেসক্রিপশন সব দিয়ে দেন। দিস ইজ বেস্ট পার্ট। তো ওই জন্য আর অন্য ডাক্তার নয়, যতদিন পারি ওনার ওখানেই দেখাবো। দেখো একটু আগেই বৃষ্টি হচ্ছিল, এখন কিরকম রোদ আবার। পৌঁছে গেছি আমরা। वेट नहीं करना, हाँ आगे आना, 0 जाओ। সো ডাক্তারের কাজ শেষ, একদম ঠিকঠাক মতোই জাস্ট বার হলাম। এবারে আবার অন্য একটা কাজ আছে, তার আগে দেখি যদি একটুখানি আখের রস বা ডাবের জল বা এনিথিং কিছু একটা খাওয়া যায়, বিকজ খিদে পেয়েছে। আমি কিছু খেয়ে বার হয়নি। আর চল, আখের রসের যেখান থেকে খাবো ভেবেছিলাম, যাওয়া হলো না, কারণ ওইদিকে রাস্তায় কাজ চলছে, বন্ধ। তো অনেক দিন বাদে, বহুদিন বাদে চলে এসেছি যে স্প্ল্যাশে। অনেক দিন বাদে, আগে খুব আসতাম, এলাম, এসে একটুখানি দেখি 12টা বেজে গেছে, লাঞ্চ টাইম, কিছু একটু খেয়ে চলে যাব। রেস্টুরেন্টে বসে আমরা ওটাই বলছিলাম যে ওকে যে ইঞ্জেকশনটা ফোটানো হলো, ওর মুখে বিন্দুমাত্র কোনো এক্সপ্রেশনের চেঞ্জ হয়নি। মানে ছোটোবেলায় সেই যখন ভ্যাকসিনগুলো দিতাম
তখনও কোনো দিনও এক ফোঁটাও মানে কান্না করেনি, এখনও তো করলোই না, বরঞ্চ একটুখানি মুচকি হাসলো আমার দিকে তাকিয়ে, এমন পাজি ছেলে হয়েছে। তো এই রেস্টুরেন্টটাতে আমরা অনেক দিন পর আসলাম, এসে আমি তো যেহেতু কোনো রকম জাঙ্ক কিছু খাবো না, ওই জন্য ওই চিকেন তন্দুরি আর সুগার বাদ দেওয়া লেবু জল নিয়েছিলাম। আর পনির আমি খাই না, এদের খুব প্রিয়, তো ওই জন্য আমি খালি ওই যে ইয়েটা থাকে পনিরের যে গ্রেভিটা থাকে ওইটা দিয়ে আমি একটু রুটিটা খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো খেয়ে এই মাত্র বেরোলাম আমরা এখন। সেটা হচ্ছে যে আমার একটুখানি কিনতে হবে গোবিন্দভোগ চাল, যেটা কিনা ওইদিকে আমার ওখানে অনেকদিন পাচ্ছি না আর কি, মানে অ্যাকচুয়ালি যে দোকানটা থেকে কিনতাম সেই দোকানটা বন্ধ হয়ে গেছে। সো এখানে এসেছি, দেখা যাক পাই নাকি, পেলে ভালো হয় একটু নিয়ে নেবো, কারণ এখন বর্ষাকাল চলে এসছে, একটুখানি গোবিন্দভোগ চালের খিচুড়ি টুকটাক খাওয়া হবে। ইলিশ মাছ পাশ থেকে বলছে, এই যে রাতুল গেছে ঢুকেছে, যে এটা রসবঙ্গ, এখান থেকে নিয়ে নেব আমরা। সো যেটা বলবো ভেবেছিলাম, অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করছো যে আমি কোথায় থাকি। আমি থাকি হচ্ছি ভিডার ওয়েস্টে, গ্লোবাল সিটিতে। আগে আমরা এখানে থাকতাম, তো এখানে দিস ইজ মিরা রোড। তো এখান থেকে আমরা 1 বছর হয়ে গেল শিফট হয়েছি ওখানে। তার আগে এখানে আমরা ছিলাম 12 বছর। তো যেহেতু অনেক দিন ছিলাম, এই দোকানপাটগুলো সবই আমাদের চেনা, এখান থেকেই সব সময় নিয়ে গিয়েছি। এখন যেহেতু ওখানে শিফট হয়ে গেছি, সেহেতু ওখানকার যে নিয়ারেস্ট মার্কেট আছে, যেটা আমি দেখাই তো সেখানেও যাই কিনতে, যেরম পাই। বাট 2-1টা আইটেম যেমনি যখন পাই না, মানে যেহেতু যদিও ওখানেও বাঙালি তো প্রচুরই আছে, বাট সব সময় কি হয় মানে পাওয়া যায় না সব কিছু। তো যেহেতু এইদিকে এসেইছি ছেলের ডাক্তারের জন্য, ওই জন্য আজকে এখান থেকে নিয়ে গেলাম। দেখতে দাও এখানে এই কি নিয়ে এসছো বলো তো? আমি নিলাম গোবিন্দভোগের চাল, নিয়েছি 2 কেজি। লাগবে একটা মুসুর ডাল, ছোট মুসুর ডাল, হ্যাঁ ওটা তো কলকাতা। একটা সোনামুগ, হ্যাঁ সোনামুগ তো দরকার। মুড়ি নিয়েছো? হ্যাঁ মুড়ি নিয়েছি। আর এটা তেঁতুলের আচার নাওনি? নেই, ছিল না। তেঁতুলের আচারটা জানো তো এখানে দুর্দান্ত পাওয়া যায়। আর চিনি কাঠি নিয়েছি। বাস, চিনি কাঠি নিয়েছো? এই বোতলটাতে ঠান্ডা জল আছে একটু। এটার দেখো ঢাকনাটা এই ছেলেটা ফেলে দিয়েছে, এই যে ছেলেটা, দুষ্টু ছেলেটা, দিয়ে সারাটা নিজে খুঁজে বেড়াচ্ছে, পাচ্ছে না, দেন অন্যটা লাগিয়ে দিল। চিন্তা করো। মাম্মা's fault ওটা মামার ফল ছিল। কাণ্ডটা দেখো খালি। আর এ কি বলছে শোনো, এ বলছে যে আমি গুগল সার্চ করি হাউ টু অ্যাবসেন্ট স্কুল, হাউ টু নট স্টাডি, and how to cancel admission. চিন্তা করো, হাউ টু ক্যান্সেল অ্যাডমিশন। এখন ওয়েদারটা আবার পাল্টেছে। মিনটাইম আমি একটু শর্টটা নিয়ে নিয়েছি, প্রচন্ড ঘুম পাচ্ছিল। তুমি কি নেবে? দাও ফুল। कलरफुल हो गया ব্যাপারটা। वाओ, तो खत्म ही नहीं हो रहा है, एक के बाद एक कितना कुछ। उनको इतना पता है कि ये সো ব্যাপারটা হচ্ছে মাঝখানে একটুখানি থেমেছি, এই যে প্রাণ শুকিয়ে যাচ্ছিল, একটু এটা খাচ্ছি, একটু পান খাবো। থ্যাংক ইউ। এইটা হচ্ছে ব্যাপারটা। এবারে মিঠা পাতা এখানে নেই, বানারসি পান।
যাই হোক একটু মুখটা মিষ্টি হলেই আর কি। এই যে এগুলো সব আনা হয়েছে এখন, এই যে মুড়িটা, এইখানে একটু পনির ছিল রয়ে গেছিল, একটুখানি মিষ্টি, চিনি কাঠি, ক্ষীর কদম, পাস্তা। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে আবার আসলাম এই ব্লগটা কন্টিনিউ করতে। তো এই যে দেখছো সমস্ত ছেলের বই খাতাগুলো রাখা আছে, ওকে একটু পড়াতে বসাবো, সাথে সাথে আমার কাজও চলছে। আর ওই দিকের ওই ব্যাগগুলোকে উঠিয়ে রেখেছি, কেননা ওই দিকের জায়গাটা একটুখানি আছে ক্লিন হবে। আর এদিকে টাইকে একটুখানি টিফিন দিয়ে দিয়েছি। টিফিন খেতে খেতে তো যথারীতি ও দেখছে টিভি। বাইরে অদ্ভুত একটা ওয়েদার এখন, না বৃষ্টি না রোদ। আর এই যে আলনাটা দেখছো, ওটা আমরা এখন বাইরে থেকে এইখানে নিয়ে এসেছিলাম কালকে, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আবার আজকে ওটা দিয়ে এসছি, সকালে রেখে এসছি। আর এই মরশুমেই প্রথম আম নিয়ে আসা হলো, ল্যাংড়া আম। তো দেখা যাক কেমন মিষ্টি হয় নাকি, দেখে তো ভালোই লাগছে। আমটা ধুয়ে ফুয়ে রেখেছি। আর এদিকে অড়হর ডাল একটুখানি রেখেছি ভিজিয়ে, রাতে একটু ডাল ফ্রাইয়ের ইচ্ছে আছে করার। আর এখন দুপুরের জন্য আমি করব হচ্ছে এগ প্রন পোলাও, একদম মানে ঝটপট, কেননা আরও কিছু রান্নাবান্না আছে আজকে। সো জন্য যাই হোক আর কি সমস্ত মশলাপাতি টাতি নিয়ে এসেছি, দিয়ে দিয়েছি। আর এটাতে দেবো এই যে ডিমের ভুর্জি, দেবো হচ্ছে বেরেস্তা পেঁয়াজ ফ্রাই, যেটা আলু কুচি গোল্ডেন ফ্রাইড করা, আর একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি হালকা করে ভেজে। এখানে আছে সমস্ত এলাচ দারচিনি, সমস্ত তেজপাতা যা যা লাগে। আর এই রাইসটা আগে বয়েল হয়ে গেছে, বাসমতি চালের ভাত। তো এবার এটা ফটাফট নিচ্ছি করে, কেননা আসলে সামনে আরেকটা খাওয়ার ভিডিও শ্যুট আছে, ওজন্য সেই রান্নাবান্না করার একটু প্ল্যান আছে, ওজন্য এটাকে খুব শিগগিরই করতে হবে, করে ওইগুলো নিয়ে বসতে হবে। তো এখানে যাই হোক একদম সহজভাবেই আমি আজকে করলাম। এই একটুখানি ভাত দেওয়ার পরে নুন মিষ্টি, একটুখানি পেঁয়াজ ফ্রাই, দেন একটু চিংড়ি মাছ, একটুখানি ডিমের ভাজা, সমস্ত দিয়ে এটাকে ভালো মতো নাড়লাম। নেড়ে আবার সেকেন্ড লেয়ারটা ওই সেম পদ্ধতিতেই আর কি করছি। তাহলে কি হয়, পুরো ব্যাপারগুলো আর কি ওই পুরো ভাতটার মধ্যে মেশে, যেহেতু ভাতের কোয়ান্টিটিটা একটু বেশি আছে সবার খাওয়ার জন্য, তো এইভাবে করলে ভালো হয়। তো এই দেখো আমার হয়ে গেল রেডি। ওপর থেকে একটু পেঁয়াজ ফ্রাই দিয়ে দিয়েছি, দেখতে ভাল লাগে। এদিকে ডালটা আমার হয়ে গেছে, আজকে একটুখানি নর্থ ইন্ডিয়ান স্টাইলেই হয়েছে, তড়কা ফড়কা দিয়ে। তার সাথে রেখেছি হচ্ছে ময়দার পরোটা, এটা রাতের জন্য পুরো। আর এদিকে ছেলের তো অলমোস্ট ডান, সে কি আর করতে চায়, ওই দেখো একবার পড়ছে একবার শুচ্ছে, এই সমস্তই হচ্ছে। এই যে পুরো আজকের রান্না, সব ফ্রাইড রাইসটা করার পর এইগুলো করেছি। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি, বেগুন ভাজা, পেঁয়াজি করেছি, আলু ভাজা গোল গোল চাক, আর নিয়েছি ডিমের কষা। এগুলো পুরো করলাম বিকজ আরেকটা আমাদের প্রিপারেশন চলছে ভিডিওর। আর এই যে আমার ছোট্ট সাবু, হাই। তো আলটিমেটলি তোমাদের সামনে আসতে পারলাম, মানে কালকের পর থেকে এমন হেকটিক গেছে যে কালকে এসে আর আমি তো ভিডিও করতে পারিনি। তারপর আজকেও যথারীতি। তার মধ্যে ব্যাপারটা হয়েছে যে আসলে যেটা হয় যে যেহেতু মানে সোমবার থেকে টায়ার এক্সাম স্টার্ট হচ্ছে, জন্য বুঝতেই পারছো বাচ্চা মানুষ, ওকে নিয়ে বসা যে কিটা বন্ধুরা কি বলবো, সেই যেই সামনে থেকে উঠি দৌড়ে দৌড়ে পালায়। সো ওই জন্য আর আমি ভিডিও তো কিছু করতে পারিনি, বাট ফটাফট রান্নাবান্না যা ছিল, আর সঙ্গে দেখলেই প্রচুর রান্নাবান্নাও ছিল, ও সমস্ত করলাম টরলাম। ওই সবের চক্করে আমি আর নিজের মুখটি ক্যামেরার সামনে আনতে আজকে জাস্ট পারিনি, মানে সময় পাইনি। এই এখন 2টো বেজে গেছে, কিন্তু একদম স্নান টান করলাম, আরেকবার করে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ভাবলাম যে এবার একটুখানি তোমাদের সামনে আসি। এসে তার সকাল থেকে বিশাল কাজ গেছে বন্ধুরা,
এর নাম জীবন, কোন দিন না যায়, রোজই যায়। কিন্তু সত্যি বলছি, যখন ছানাপোনাদের এক্সামগুলো সামনে আসে তখন একটু বেশি আর কি মানে হেকটিক ফিল হয়, কেননা ওদেরকে নিয়ে একটুখানি বেশি বসতে হয়। বিশেষ করে ছোটোটা, মেয়েটার সময় আমাকে কি ওকে কাজগুলো দিয়ে আমি কাজ করতে পারতাম, আমার কোনো অত দেখতে হতো না। কিন্তু ছোটোটা প্রচণ্ড শার্প, কিন্তু যেই চোখ মানে সামনে থেকে উঠবো পালাবে, খেলতে লাগবে, যা হয় বুঝতেই পারছো। আর মেয়ের সময় তো সে বহুকাল আগের কথা, তখন তো আর সব ব্লগিং ছিল না, তারপরে মানে অন্য অনেক কাজকর্ম ছিল না, মানে একদম অন্যরকম ছিল মানে পুরো ব্যাপারটাই। সো আমি কি করতাম এক্সামের সময়, লিটারেলি বলতে গেলে রান্না বান্না একদম কম, মানে যেটুকু না করলে নয় সেটুকু আর কি, সোজা কথা। কারণ সত্যি বলছি, তারপরে সেই যে পরীক্ষায় তারপর যখন নম্বরটি কম এলে না, এত মনটা খারাপ হয় তখন, সেটার সাথে আর কোনো মানে মন খারাপের কম্প্যারিজন হয় না। তো ওই জন্য বাপু আগে মানে এক্সাম, তারপরে সবই হচ্ছে আমার ফান্ডা। যাই হোক আর কি, আলটিমেটলি সমস্ত কিছু হয়ে গেছে। রান্নাবান্নাও এর মধ্যে করেছি। আসলে সত্যি বলছি, ওই যে বললাম মেয়ের সময় অত করতাম না, বাট এখন করছি, কারণ এখন বুঝতেই পারছো একটুখানি ভিডিও করছি তো ওই জন্য একটুখানি করি। তা সব মানে যেটা সত্যি আর কি, মিথ্যে ইয়ে করে লাভ নেই, কারণ শুধু নিজেদের কথা ভাবলে এত রান্নাবান্নাও তো রোজ হয় না। তো যাই হোক আর কি, সব করে টোরে তারপরে আলটিমেটলি ফাইনালি এসে বসলাম। এখনও খাইনি জানো, খালি জল, এছাড়া মুখে এখনও কিচ্ছু দিইনি, দেবো। দেখো স্নান করে এসে আবার ঘেমে গেছি, আসলে ফ্যানটাও বন্ধ আছে। এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, তো যা বলছিলাম, আসলে ফোনটা ধরতে ডান দিকের কাঁধটাতে ব্যথা হচ্ছিল, ওই জন্য। সো এনিওয়ে বন্ধুরা, যাই হোক, এবারে যাবো মানে টাইকে খাওয়াবো টাওয়াবো, এ সমস্ত আছে ব্যাপার। তো আর আমি মানে লিঙ্গার করছি না, এ তো চলতেই থাকবে। আমার যা বকবকের স্বভাব, সে তো বকবক স্টার্ট করলে শেষ আর হয় না, সবাই জানে। তো বন্ধুরা, তোমাদের কাছে সববারের মতো আবারও রিকোয়েস্ট, যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ইয়েস, আমি জানি যে আমার ভিডিওতে একটুখানি মতলব আই হ্যাভ স্ট্যামারিং ইস্যুস, তো একটুখানি অসুবিধা হয়। সত্যি কথা বলতে কি, সামটাইমস আমি নিজেই আমার কথা সহ্য করতে পারি না, তো অন্যদেরকে কি বলবো। বাট এত কিছু সত্ত্বেও যখন তোমরা আমার সাথে আছো এতদিন অবধি, এরমভাবেই সাথে থেকো। সবাইকে মন থেকে অনেক ধন্যবাদ, ভালোবাসা। আর আপাতত তাহলে ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তব তক টাটা। আর হ্যাঁ, নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।